যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সাথে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রংপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে এই দাবি করেন তিনি। বলেন, তিস্তার বিনিময়ে পদ্মা ব্যারেজ প্রকল্প মেনে নেব না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতেই হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে বাইরে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান জামায়াত আমির। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রংপুর মহানগর জামায়াত আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনের সুধী সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মসূচিতে যোগ দেওয়ার আগে ডাক্তার শফিকুর রহমান কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপি জামায়াতের সাথে কথা হওয়ার বিষয়ে দুই উপদেষ্টার বক্তব্যে দ্বিমত পোষণ করেন জামায়াত আমির। সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনও আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায় নিয়ে বাহানা করছে, যা কাম্য নয়। বলেন, তিস্তার বদলে পদ্মা ব্যারেজ হতে পারে না। পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে দাবি করে এর নিন্দা জানান জামায়াত আমির। আমরা পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। পরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এর আগে নগরীর মডেল কলেজ মিলনায়তনে রংপুর বিভাগের থানা ও উপজেলা জামায়াতের আমির সম্মেলনে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর। সেখানে তিনি নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন। দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে, একটা আল্লাহ তাআলার আর একটা জনগণের। এই দুইটাকেই সম্মান সমূহ করতে হবে। সকালে রংপুর পৌঁছালে সার্কিট হাউসে জামায়াত আমিরকে সংবর্ধনা দেন নেতাকর্মীরা। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।